বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিমরাই সত্য পথে আছেন। আল্লাহ তাআলা মুমিনদের পার্থিব হুকুম বর্ণনা করার পর আখিরাতে তাদের জন্য কি রয়েছে তার বর্ণনা দিচ্ছেন। তিনি তাদের ঈমানের সত্যতা প্রকাশ করেছেন। যেমন এই সূরার প্রথম দিকে এই বর্ণনা দেওয়া হয়েছে, তারা দান প্রাপ্ত হবে, তাদের পাপসমূহ যদি থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তারা সম্মানজনক জীবিকা লাভ করবে, যা হবে চিরস্থায়ী এবং পাক ও পবিত্র। সেইগুলি হবে বিভিন্ন প্রকারের উপদেয় খাদ্য ও সেইগুলি কখনো নিঃশেষ হবে না। তাদের যারা অনুসারী এবং ঈমানে ও ভালো আমলে তাদের সাথে অংশগ্রহণকারী, তারাও আখিরাতের সমমর্যাদা লাভ করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যে সব মুজাহির ও আনসার ঈমান আনায় অগ্রবর্তী এমন প্রথম, আর সেই সব লোক সরল অন্তরে তাদের অনুগামী, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়েছেন যেমনভাবে তারা তার প্রতি রাজি হয়েছে। সূরা তাওবা। যারা তাদের উপরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং ঈমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, আপনি তো দয়ার্দ পরম দয়ালু। সূরা হাশর। এটা সর্বসম্মত মত, এমনকি মুতাওয়াতির হাদিসে রয়েছে, মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। ফাতহুল বারী। অন্য একটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি কোনো কওমের সাথে ভালোবাসা রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত। একটি রেওয়াতে আছে যে তার হাসর ওদের সাথে হবে। তাবারানী। আল্লাহ তাআলা বলেন, এখানে উলুল আরহামের বর্ণনা দেওয়া হচ্ছে। উলুল আরহাম দ্বারা ওই আত্মীয়দের উদ্দেশ্য করা হয়নি যাদেরকে ফারায়েজ শাস্ত্রবিদদের পরিভাষায় উলুল আরহাম বলা হয়ে থাকে, অর্থাৎ যাদের কোনো অংশ নির্ধারিত নেই, এবং যারা আরহাম বলা হয়ে থাকে, অর্থাৎ যাদের কোনো অংশ নির্ধারিত নেই এবং যারা আশাবাউ নয়। আল্লাহ তাআলা কিতাবে যেসব ওয়ারিসের অংশ নির্ধারিত রয়েছে তাদেরকে অংশ দেওয়ার পর বাকি অংশ যেসব ওয়ারিস পেয়ে থাকে তাদেরকে ফারায়েজের পরিভাষায় আসাবা বলে। যেমন মামা, খালা, ফুপু, কন্যা, ছেলেমেয়ে, বোনের ছেলেমেয়ে ইত্যাদি। কারো কারো মতে এখানে উলুল আরহাম দ্বারা এদেরকে বোঝানো হয়েছে।